আজ সন্ধ্যায় আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে আমাদের সঙ্গে ঘুরিয়ে নিয়ে আসি। তো আজ কিন্তু বরবাবু বাড়িতেই ছিল, কাজে যায়নি, অনেকদিন বাদেই ছুটি নিয়েছে। তো আজকে এই দিনটা মিস করা যায়, যতই ঝড় বৃষ্টি হোক না কেন ঘুরতে ঠিক যেতেই হবে। তো সব সময় তো বাড়িতে আমি একাই থাকি, তার জন্য আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। যখনই বরবাবু বাড়িতে থাকে তখনই কিন্তু আমাকে নিয়ে ঘুরতে বের হয়। তো কিছুটা যাওয়ার পরে কিন্তু একটা ফুচকার দোকান দেখতে পেয়েছি, তো সেখান থেকে দুজন মিলে ফুচকা খেয়ে নিয়েছি। তো এই ফুচকার দোকান দেখলেই তো আমার খেতেই হবে। তো আমার মতো ফুচকা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। তো তোমাদের তো বলাই হলো না যে আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি হৃদয়পুরে। তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেলে দুজন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এসেছি হৃদয়পুরে। তো আমাদের বাড়ির থেকে কিন্তু হৃদয়পুর বেশি দূর না, 10-15 মিনিটের মতো লাগে, তার জন্য হেঁটে হেঁটে চলে এসেছি। পাশে যদি থাকে প্রিয় মানুষটি তাহলে তার সঙ্গে 10-15 মিনিট কেন, হাজার হাজার মাইল পথও তার সঙ্গে হেঁটে পাড়ি দেওয়া যায়। প্রথমেই তো চলে এসেছিলাম মিষ্টির দোকানে বাড়ির জন্য মিষ্টি নেওয়ার জন্য। তো এখানে কত ভ্যারাইটির মিষ্টি আছে দেখো। তো আমরা এখানে তো 10 পিস কমলাভোগ নিয়ে নিয়েছি। তো ওখান থেকে বেরিয়েই তো একটু গিয়েছিলাম মিওমারে। তো সেখানেও এসে দেখো কত রকমের খাবার, তো কোনটা ছেড়ে কোনটা নেবো তো বুঝতেই পারছি না। তারপর তো দুজন মিলে দুটো নিয়ে নিলাম ফিশ রোল। ঝাল ঝাল খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তার জন্য নিয়ে নিয়েছি চকোলাভা কেক। তো ফিশ রোলটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে এই চকোলাভা কেকটা খেয়ে দেখছিলাম, তো এটাও কিন্তু খুবই সুন্দর। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখো এই ফলটা দেখতে পেয়েছিলাম। ফলটা কিন্তু অনেকদিন বাদেই দেখতে পেয়েছি। তো একটা একটা দাম বলছে 30 টাকা করে। তো কি পরিমাণে দাম বলছে, তো সেখান থেকে বেরিয়ে একটা নেল রিমুভার নিয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।